বাংলাদেশের জনস্বাস্থ্যের চেহারা আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ বদলে দেওয়া সম্ভব। বিএনপি বলেছে যে তারা স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে। স্বাস্থ্যকর্মীরা ডোর টু ডোর ভিজিট করতে পারে। আমাদের দেশে হিউম্যান রিসোর্সেস ফর হেলথের মূল সমস্যা কিন্তু ডাক্তারের অভাব আছে, কিন্তু তার থেকে বড় সমস্যা হচ্ছে নার্সের অভাব আছে বেশি। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি একজন ডাক্তারের জন্য 3 জন নার্স থাকা লাগে। পক্ষান্তরে বাংলাদেশে প্রতি 2.5 জন ডাক্তারের জন্য একজন নার্স আছে, অর্থাৎ মানে অর্ধেকেরও কম আছে। তো সেখানে আপনি যদি প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ করেন ডাক্তার বানানোর জন্য, তাহলে কয়শো আপনার নার্সিং ইনস্টিটিউট করতে হবে এই গ্যাপ ফিল আপ করার জন্য? সেটার কি কোনো হিসাব আছে? বরং তার থেকে প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে যেটা বিএনপি বলেছে যে তারা স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, যার 80% হবে হচ্ছে নারী। তো আপনার মনে হতে পারে যে স্বাস্থ্যকর্মী নিয়োগ করলো তো সেখানে সমস্যাটার মানে সুবিধাটা কি হবে? সুবিধা হচ্ছে স্বাস্থ্যকর্মীরা ডোর টু ডোর ভিজিট করতে পারে, সে মানুষকে ধূমপানের কুফল সম্পর্কে বলতে পারে, সে মানুষকে হাত কিভাবে ধুতে হবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অর্থাৎ প্রিভেন্টিভ যে কেয়ার সেটার কথা বলতে পারে, যেটা একজন ডাক্তার কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বলতে পারে না, নার্সও পারে না। তাহলে যেটা হয় যে আমার প্রিভেনশন অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সেটা বাড়বে। আর যখন আমার রোগ প্রতিরোধ করা হবে তখন মানুষ অসুস্থ কম হবে, সে চিকিৎসা নিতে কম যাবে। তখন এক্সিস্টিং যে ডাক্তার এবং নার্স আছে সেই ডাক্তার এবং নার্স দিয়ে কিন্তু অনেক বেশি সেবা দেওয়া যাবে, কারণ ডাক্তারের কাছে রোগী তো যাওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি স্বাস্থ্যকর্মী দিয়েই তার প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রিভেনশন যেটা সেটা আমি দিতে পারছি। তো এরকম অনেকগুলো খুব চমৎকার প্রস্তাব এখানে আছে। আমরা যখন স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি আমরা অনেক সময় কিন্তু দুর্নীতির কথাটা বলি না। স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় অংশ আমরা কিন্তু হারিয়ে ফেলি দুর্নীতির কারণে। বিএনপির প্রস্তাবে ইশতেহারে সেই দুর্নীতির কথা আছে। যারা স্বাস্থ্যসেবা দিবেন অর্থাৎ চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাদেরকে প্রণোদনা দেওয়ার কথা কিন্তু অন্য জায়গায় নেই, বিএনপির সেটা আছে। কারণ আপনার স্বাস্থ্য যে সেবক যারা স্বাস্থ্যসেবা যারা প্রদান করবে তারা যদি মোটিভেটেড না হয় আপনি তো ভালো বা একটা মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন না। নিউট্রিশন বা পুষ্টির কথা বলা আছে। বাংলাদেশে 28% শিশু খর্বকায় হিসেবে জন্মগ্রহণ করে। এরা খর্বকায় হয়ে যায়, জন্মগ্রহণ করে না, জন্মের পরে 2 বছরের মধ্যে তারা খর্বকায় হয়ে যায় পুষ্টির অভাবে। এদের যে কেবলমাত্র শরীরই খর্বকায় হয় তা না, তাদের মস্তিষ্কও কিন্তু খর্বকায় হয়ে যায় এবং সেখান থেকে আর কোনোদিন তাদের মুক্তি ঘটে না। কাজেই এই যে পুষ্টির কথাটাও কিন্তু বিএনপির যেই ম্যানিফেস্টো সেখানে আছে। এভাবে আপনি যদি দেখেন অনেকগুলো বিষয় সেখানে উঠে এসেছে যেগুলো বাংলাদেশে, এগুলোকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের জনস্বাস্থ্যের চেহারা আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ বদলে দেওয়া সম্ভব।